শ্রীমদ ভগবত গীতার আলোচনা একটু বাধা আসছে। তার কারণ আর কিছু নয়, পরিবেশ বড্ড শীতল, ব্যস্ততার মধ্যে আমাকেও চলতে হয়, সে কারণে একটু বাধার সৃষ্টি হচ্ছে বটে। আপনারা কিন্তু নিজ গুণে ক্ষমা করবেন। আমার ইচ্ছার বা আমার কোনো প্রচেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু আমি পারছি না, পেরে উঠছি না আর কি। গতকাল আমি খেয়ালও করতে পারিনি, একটু অসুবিধা হয়ে গেল, যার জন্য আমি দিতে গিয়েও বন্ধ রেখে দিলাম। পুরো দুটো গ্রন্থই আলোচনা বন্ধ ছিল কাল, আমি দিতে পারিনি। তাই ঠান্ডার জন্য বিশেষ করে আর নিজের কর্তব্যের তাগিদে কিছু কিছু সময় আমি পেরে উঠছি না। সে কারণে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, যারা আগ্রহ সহকারে শুনছেন শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ। আমি উপলব্ধি করি যে যারা গীতার শ্রোতা, যারা গীতা শুনছেন, তারা প্রত্যেকেই অত্যন্ত আগ্রহ নিয়ে শুনছেন। কারণ এই জাতীয় গীতার আলোচনা ইতিপূর্বে হয়েছে বলে আমার মনে হয় না। কারণ বাংলা ভাষায় প্রাঞ্জল ভাবে গীতার আলোচনা নেই বললেই চলে। মানুষ গীতা পড়তে গিয়েও এই বিশেষ করে এই যোগে এসে, সন্ন্যাস যোগে এসে, তারা অনেকেই খুব কষ্ট বোধ করেন, বুঝতে পারেন না, অনুভব করতে পারেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা বাধা। শ্লোকগুলো জটিল শুধু নয়, এমন কিছু আলোচনা যে আলোচনা কিন্তু সাধারণের জন্য নয়। সাধারণ এই আলোচনায় ঢুকতেই পারবে না। অসাধারণ যারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে শোনেন, তারা যদি বা কিছু টের পান, যদি বা কিছু বুঝতে পারেন। সাধারণের মধ্যেও যারা একটু আলাদা স্তরে, তারা কিন্তু বুঝতেও পারবেন না। কারণ যোগটার নাম সন্ন্যাস যোগ। জ্ঞানযোগের আলোচনার পর ভগবান একটা মানুষকে নিত্য সন্ন্যাসী হতে বলেছেন। প্রত্যেক মানুষই এটা পারে, ইচ্ছা করলে পারে, যদি সে ইচ্ছা রাখে বা মনে একটা যোগ নিয়ে চলে। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী যৌন দৃষ্টি নকাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে। নিশ্চয়ই মনে আছে কথাগুলো আপনাদের, যারা শুনে আসছেন। আমি গতদিন যে সমস্ত আলোচনা রেখেছি বা তার আগের দিন যে সমস্ত আলোচনা রেখেছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবাই। ইহৈব তর্জিত স্বর্গ দেশাং সাম্যে স্থিতম মন নির্দসঙ্গী সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্ম নিতে স্থিতা। এই ব্রহ্ম তত্ত্বে অবস্থান, ব্রহ্ম ভাবনায় অবস্থান, ব্রহ্ম চেতনায় অবস্থান, এটা হলো মানুষের সংসারে থাকতে থাকতেই একটা সম্ভব, এটা অসাধারণ একটা প্রাপ্তি, অসাধারণ প্রাপ্তি। কারণ সাধারণ মানুষ এসব কথাগুলো বুঝবে না। কারণ আমরা সাধারণ মানুষের যে জগতে বিরাজ করি বা সাধারণ মানুষের মধ্যে যে চেষ্টা দেখতে পাই, সেগুলো সাংসারিক চেষ্টা। আমার ছেলে বড় হোক, আমার মেয়ে ভালোভাবে বিয়ে হোক, সংসার ভালোভাবে চলুক, আমি যেন বৃদ্ধ বয়সে সুখে থাকি, ইত্যাদি ইত্যাদি। এগুলোর কোনো অর্থ হয় না কিন্তু গীতা আলোচনা করতে গেলে। কারণ এগুলো হচ্ছে সাধারণ মানুষের সাধারণ আশা আকাঙ্ক্ষা, তারই বহিঃপ্রকাশ। আসল জায়গাটা হলো প্রত্যেক মানুষের ভেতরে একটা তাগিদ থাকা দরকার। আমি ব্রহ্ম চেতনার অধিকারী হব, আমি ব্রাহ্মী স্থিতি লাভ করব, আমি ব্রহ্ম জ্ঞান নিয়ে সবসময় চলব, আমি ব্রহ্ম ভাব নিয়ে সবসময় চলবার চেষ্টা করব। এটাই আমার সর্বোচ্চ স্তর। এই স্তরে আমার যাওয়ার চেষ্টা করা উচিত। অন্তত গীতা পড়তে পড়তে তার এই ভাবনাটা অবশ্যই তার মধ্যে জাগা উচিত অন্তত। এই জন্যই আমি বারবার আপনাদের কাছে বলেছি যে গীতা মানুষ পড়লেও গীতা কিন্তু বোঝেন না। সাধারণ মানুষ গীতার ধারে কাছেও যেতে পারেন না। ওই দু একটা শ্লোক মুখস্থ বললেন, তাতেই যে গীতা বোঝা হলো তা কিন্তু নয়। গীতার প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে, বিষয়বস্তু ধরে ধরে, ফ্রম দি ভেরি বিগিনিং, সূচনা থেকে একবারে শেষ পর্যন্ত অধ্যায় ধরে ধরে মানুষ যদি বুঝতে পারেন, তবেই কিন্তু গীতার প্রকৃত মর্মার্থ তিনি অনুধাবন করতে পারবেন। যে গীতাটা সাধারণ গ্রন্থ নয়, অসাধারণ গ্রন্থ, অসাধারণ গ্রন্থ। তার এই অসাধারণত্ব লুকিয়ে আছে তার ভাষায়, তার বক্তব্যের ভঙ্গিমায়, বক্তব্যের গাম্ভীর্যে, বক্তব্যের দ্যোতনায়, বক্তব্যের অসাধারণ প্রকাশ ভঙ্গিতে। যেমন এই সন্ন্যাস যোগী দেখুন না কেন, ইহৈব তর্জিত স্বর্গ, তৈ ইহ স্বর্গ অর্জিত। স্বর্গ মানে এই সংসারটা তাদের হাতের মুঠোর মধ্যে এসে যায়, যারা সমস্ত বুদ্ধি নিয়ে সংসারে চলে।
খুব ভাবুন ভালো করে যে সমস্ত বুদ্ধি নিয়ে সংসারে আমরা চলতে অভ্যস্ত নই। আমরা খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো, ভালো যেটা লাগলো সেটা বারবার চেয়ে খাবো, খারাপ যেটা লাগলো সেটা পাতে নেব না। এই তো আমাদের প্রতি মুহূর্তের মানে পদক্ষেপ। এটাই তো স্বাভাবিক। আমরা কেউ তো নির্দ্বন্দ্ব নই, আমরা দ্বন্দ্বের মধ্যেই জগতে চলি। আমরা কেউ নির্দ্বন্দ্ব হতে পারি না। দ্বন্দ্বাতীত হওয়া একটা বিরাট সাধনা। তা বলছেন এই জগতেই মানুষ, একদল মানুষ বা কেউ কেউ, তারা কিন্তু এই সৃষ্টিটাকে বা এই সংসারটাকে নিজের হাতের মধ্যে, মুঠোর মধ্যে নিতে পারেন, যারা সমবুদ্ধি বিশিষ্ট হয়ে চলেন, যেসাং সাম্যে স্থিতং মন। আর এই সাম্য বুদ্ধি যদি আসে একবার ভেতরে, তাহলে ব্রহ্ম চেতনার অনুভব কিন্তু খুব দূরবর্তী থাকে না। ব্রহ্ম চেতনাই মানে সাম্যে স্থিতি, সাম্যে যে স্থিতি লাভ করেছে, সাম্যে যে থাকতে পেরেছে, সমতা বুদ্ধি নিয়ে যে চলতে পেরেছে, সেই কিন্তু এই ব্রহ্ম চেতনায় স্থিতি লাভ করতে পারে। এটা সহজ ব্যাপার নয়। কিন্তু নিজের ভেতরের ধারণা, নিজের ভেতরের চেতনা, নিজের ভেতরের অনুভব, একে প্রতি মুহূর্তে পরখ করে এগিয়ে যেতে হবে। এই অগ্রগতিটা সাধারণের পক্ষে সম্ভব নয়। যারা নির্বোধ, শিক্ষাহীন, তাদের পক্ষে সম্ভব নয়। যারা অনুভব জগতে বিরাজ করেন, অনুভব নিয়ে চলেন, তাদের পক্ষে হয়তো বা কোনোদিন সম্ভব হলেও হতে পারে। নির্দোষঙ্গী সমং ব্রহ্ম, সমস্ত বুদ্ধি যে ব্রহ্মভাব এনে দেয়, সেই ভাবটা কিন্তু নির্দোষ, এর মধ্যে কোনো দোষ থাকে না। তস্মাৎ ব্রহ্ম নিতে স্থিতা। অতএব যারা এই সৃষ্টিটাকে নিজের হাতের মুঠোয় নিতে পারে, তাদের চেতনা দিয়ে, ভাবনা দিয়ে, সমস্ত সময়ে, প্রতি মুহূর্তে তাদের মধ্যে যে ব্রহ্মভাব, সমস্ত বুদ্ধি, তাদের মধ্যে যে ত্যাগ বুদ্ধি, সব কিছু দিয়ে তারা এই সমস্ত বুদ্ধির অধিকারী হয়ে তারা ব্রহ্মের স্থিতি লাভ করেন। বুঝতে পারেন যে আমার চেতনাটা এখন ব্রহ্মের স্থিতি লাভ করেছে, আমি ব্রহ্মে স্থিত। তস্মাৎ ব্রহ্ম নিতে স্থিতা। এবং বাহিরে সেটা কিভাবে প্রকাশ পায়? ন প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্য নদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম স্থিরবুদ্ধি রসং মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মনিষ্ঠিত। ব্রহ্মবিদ যিনি, ব্রহ্মকে যিনি অনুভব করতে পেরেছেন, এ তো আর মানে অন্যভাবে জানা যায় না, অনুভবের দ্বারা, তিনি কখনোই খুব ভালো জিনিসের প্রতি খুব লালায়িত হবেন না। ন প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্য, নিজের আমার পছন্দের বস্তু পেয়ে আমি একবারে লাভঝাপ দিলাম, তা নয়, কিন্তু তিনি তা করবেন না। তার ভেতরে সেই ভাবটাই নেই। নদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম, অপ্রিয় বস্তু পেলে যে খুব উদ্বেগাকুল হবে, যে কি করে এই হার্ড টাইমটাকে পার করবো, কি করে এই সময়টাকে, দুঃসময়টাকে পার করবো, এসব নিয়ে যে চিন্তা করবে, তাও করেন না। কি করে এই বস্তুটাকে আমি সংসারে খাপ খাওয়াবো ইত্যাদি নিয়ে যে মানুষের নানা রকম দুশ্চিন্তা, এটা তো আমার ঠিক ভালো লাগছে না, কিন্তু তার জন্য তার কোনো উদ্বেগ নেই। নদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম, তিনি স্থিরবুদ্ধি, তিনি অসংমূঢ়, তিনি ব্রহ্মবিদ। অতএব তিনি ব্রহ্মেতেই থাকেন সর্বদা, ব্রহ্মেতেই বিরাজ করেন। স্থিরবুদ্ধি, অসংমূঢ়, ব্রহ্মবিদ, ব্রহ্ম নিশ্চিত। ব্রহ্মে কে স্থিতি লাভ করেন? না, যিনি স্থির বুদ্ধির অধিকারী। অসংমূঢ়, যিনি কখনোই মোহগ্রস্ত হন না কোনো বিষয়ে। আর ব্রহ্মবিদ, তিনি ব্রহ্মকে বুঝেছেন, জেনেছেন, অনুভব করেছেন। যে ব্রহ্ম একটা ভালো মন্দ জিনিস নয় যে তাকে চেটে চেটে খেতে হয়, চিবিয়ে খেতে হয়, তা নয়, কিন্তু একটা ভাবনা, একটা অনুভব। সেই অনুভবে যিনি স্থিতি লাভ করেন, সেই মানুষটা কেমন হতে পারেন ভাবুন তিনি। সন্ন্যাস যোগের প্রায় সমাপ্তি পথে আমরা এসে দাঁড়িয়েছি। ভগবান অর্জুনের কাছে সেই সন্ন্যাস যোগের ব্যাখ্যা দিতে গিয়ে বলতেন, অর্জুন, এই যোগটা যদি বুঝতে পারো, এই সন্ন্যাস যোগের সঙ্গে তোমার যদি পরিচয় হয়, তাহলে যুগ তো তোমার কাছে কিচ্ছু নয়, কোনো ব্যাপারই নয়। কিসের জন্য মাথা ব্যথা তোমার? কি জন্য তোমার মাথায় এত যন্ত্রণা? যে পাপ হবে, পুণ্য হবে? কিসের পাপ, কিসের পুণ্য? তুমি নিত্য ব্রহ্মের স্থিতি লাভ করো, সেই অবস্থায় যুদ্ধ করো, দেখবে কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু নেই। সংসারে পাপ পুণ্যের ভাগী তা কারা হয়? যারা সবসময় পাপ পুণ্য নিয়ে ভাবে, আমি পাপের ভাগী হলাম না, আমি পাপ চাই না, আমি পুণ্য চাই। তার মানে ভেদ বুদ্ধি এসে গেল, দ্বন্দ্ব এসে গেল। এই দ্বন্দ্বময় জগতে যদি বিরাজ করবেন, তিনি আবার কি এমন এগুলেন বলো দিন? অগ্রগতিটা তার কি হলো? নির্দ্বন্দ্ব মোহনির্মুক্ত তো হতে পারলে না তুমি। অতএব নির্দ্বন্দ্ব হয়ে, মোহনির্মুক্ত হয়ে জগতে চলবার চেষ্টা করো। সন্ন্যাস মানে, আমি আবার বলছি, কাপড়ে চোপড়ে সন্ন্যাস হয় না, সাম্প্রদায়িক ভাবে কোন সম্প্রদায়ে ঢুকে সন্ন্যাস হয় না,
দণ্ড ধারণ করলে সন্ন্যাস হয় না, বিশেষ কোনো তিলক ধারণ করলেও সন্ন্যাস হয় না, বিশেষভাবে কোনো কিছু করলেও সন্ন্যাস হয় না, কোনো একটা বিশেষ দলে গিয়ে ভিড়লেও সন্ন্যাস হয় না। সন্ন্যাস আলাদা জিনিস, সন্ন্যাস আলাদা জিনিস, সন্ন্যাস আলাদা জিনিস। এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই। গীতা অসাম্প্রদায়িক গ্রন্থ, মনে রাখবেন। গীতা কোনো সময় কোনো সাম্প্রদায়িক কথা বলেননি, কথা বলতে চাননি। গীতা একেবারে সামনে মাঝামাঝি কথা বলেছেন, যে কথাগুলো সকলের ক্ষেত্রে প্রযোজ্য। ব্রহ্মবিদ ব্রহ্ম নিশ্চিত, বাহ্য স্পর্শে অসক্তাত্মা। এই সমস্ত মানুষেরা বাহ্য স্পর্শ বিষয়ে অনাসক্ত। আমরা যেমন বাহিরের ছোঁয়া পেলে, বিষয়ের ছোঁয়া পেলে ইন্দ্রিয়গুলোকে উত্তেজিত হতে দেখি, তখন আমরা কিছু করি না, ইন্দ্রিয়গুলোকে কিছু বলি না। চোখ দেখছে ড্যাব ড্যাব করে তাকিয়ে, কান শুনছে একবারে কান পেতে শুনছে, কান নাক গন্ধ নিচ্ছে, জিহ্বা স্পর্শ নিচ্ছে রসে, এগুলো যেমন আমরা করি। এইরকম ব্যক্তিরা, এইরকম ব্রহ্মবিদ ব্রহ্ম নিশ্চিত, এই ব্রহ্মে স্থিত ব্যক্তিগণ কিন্তু বাহ্য স্পর্শ বিষয়ে অনাসক্ত। যা এলো এলো, যা এলো না এলো না। বিন্দতি আত্মনি যৎ সুখম। এই মানুষেরা অন্তরে এমন একটা সুখ পান, এমন একটা আনন্দ পান, সে আনন্দের কোনো তুলনা নেই। সব ব্রহ্ম যুগযুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নতে। মনে রেখো, এইরকম মানুষেরা ব্রহ্ম যোগযুক্তাত্মা, ব্রহ্মেতে ব্রহ্মযোগে তারা যুক্ত হয়েছেন। ব্রহ্ম যোগযুক্তাত্মা, সব ব্রহ্মে যোগ হয়েছে যার, বা ব্রহ্মে যোগযুক্ত হয়েছে যে আত্মা, তিনি সেই মানুষ, সেই ব্যক্তি। অর্থাৎ ব্রহ্ম ভাবে তিনি ডুবে আছেন, ব্রহ্ম ভাবনায় তিনি সম্পূর্ণ নিমজ্জিত। তার চারদিকে কোনো অসমতা নেই। জলকে জল, স্থলকে স্থল, মাটিকে মাটি, এগুলো তিনি ভাবেন না। সবই ব্রহ্মের প্রকাশ, সবই ব্রহ্মের প্রকাশ, সবই ব্রহ্মের রূপ। এইভাবে ভাবনা নিয়ে চলে। তিনি অক্ষয় সুখের অধিকারী হন। যে সুখ কখনো হারিয়ে যায় না, যে সুখ কখনো নষ্ট হয়ে যায় না, যে সুখ চিরন্তন, সেই অক্ষয় সুখের তিনি অধিকারী হন, যিনি ব্রহ্মভাব প্রাপ্ত। অসাধারণ কথাগুলো, এগুলো অনুভব ছাড়া কিছুতেই বোঝানো সম্ভব নয় ভাষা দিয়ে। তাই আপনাদের কাছে আমার সবিনয়ে নিবেদন, অত্যন্ত করজোরে নিবেদন, গীতার কথাগুলো বুঝবার চেষ্টা করবেন, ভাববার চেষ্টা করবেন, জানবার চেষ্টা করবেন, ঢুকবার চেষ্টা করবেন ভেতরে। তবে গীতার সঙ্গে ভালোবাসার সৃষ্টি হবে, মিতালির সৃষ্টি হবে, অনুভব জাগবে অন্তরে। আপনি স্থির হয়ে যাবেন গীতা পড়তে পড়তে, আপনার আর অস্থিরতা থাকবে না। সেই জায়গাটা আমাদের খোঁজা দরকার, জানা দরকার। গীতা মানে রিডিং দিলাম, মুখস্থ করে রাখলাম গীতার শ্লোক, তা নয়। গীতা মানে ভেতরে ঢুকে যেতে হবে, অনুভবে আনতে হবে গীতাকে, চেতনায় আনতে হবে গীতাকে, স্মরণে রাখতে হবে গীতাকে, মননে রাখতে হবে গীতাকে। তবেই গীতার রসটা অনুভব করতে পারবেন। ধরে কিন্তু গীতার রস সাধারণভাবে পড়ে গেলে আপনার ভেতরে আসবে না, ভেতরে জাগবে না। যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় বটে। অর্জুন, সংস্পর্শজনিত যে ভোগগুলো আমাদের সামনে আসে, চোখের সামনে এলো রূপ, কানের সামনে এলো শব্দ, নাকের সামনে এলো গন্ধ, জিহ্বার সামনে এলো রস, ত্বগিন্দ্রিয়ের সামনে এলো স্পর্শ, সাধারণভাবে বললাম, এগুলো সবই দুঃখ জনয়, এগুলো দুঃখের সৃষ্টিকারী। চোখে একজনকে একটা রূপ দেখলাম, রূপের দিকে ধাওয়া করলাম, কিন্তু সেই রূপ আমার হাতছাড়া হয়ে গেল, সেই রূপ আমাকে শান্তি আনন্দ দিল না, দুঃখ পাবে। জিহ্বায় একটা রসের আস্বাদনের জন্য ব্যাকুল হলো মন, কিন্তু সেই রসটা আপনার কাছে অধরাই রয়ে গেল, আপনি পেলেন না। অতৃপ্ত হবে আত্মা, অতৃপ্ত হবে অন্তর। কাজে কাজে এগুলো দুঃখজনী, দুঃখের সৃষ্টিকারী। অতএব সংস্পর্শজনিত ভোগ কখনোই এই ব্রহ্মে স্থিত সাধকগণ বা ব্রহ্মস্থিত সাধকগণ, ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত সাধকগণ কখনো চাইবেন না। কারণ তারা মনে মনে একটা স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছে। গীতা পড়ে তাদের ধারণা হয়েছে আদ্যন্ত বন্ত কোনতেয়, এগুলো সবই আদি অন্তযুক্ত। এর সময় আছে উদ্ভবে এবং ধ্বংসেরও সময় নির্দিষ্ট। যেটা আমার কাছে আসছে সুখ বলে, যেটা আমার কাছে মনে হচ্ছে,
সেটা চোখের মাধ্যমেই আসুক, কানের মাধ্যমেই আসুক, জিহ্বার মাধ্যমেই আসুক, তবিন্দ্রিয়ের মাধ্যমেই আসুক, ঘ্রাণেন্দ্রিয়ের মাধ্যমেই আসুক, সেগুলো আদ্যন্ত বন্ত কমতেও হে কমতেও আদি এবং অন্তযুক্ত। এগুলো সূচনা আছে, সমাপ্তি আছে, কখনোই এরা চিরন্তন নয়। জগতের সুখ দেখবেন চিরন্তন কোনোটাই নয়, সবই তাৎকালিক, তাৎক্ষণিক। অতএব যারা বুধ ব্যক্তি, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা বিচক্ষণ ব্যক্তি, বুধ শব্দের অর্থই হলো পণ্ডিত, তারা কখনো এই জাতীয় সুখে আকৃষ্ট হন না, এই জাতীয় সুখের কামনা তারা করেন না। তারা নিত্য সুখের প্রার্থী, নিত্য আনন্দের জগতে বিরাজ করতে চান। এই আনন্দ যজ্ঞ রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন না, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই আনন্দ যজ্ঞ শব্দটা এইবার উপলব্ধি করবেন, এই জায়গাটায় দাঁড়াবেন, এই জায়গাটা অনুভব করবেন, এই জায়গাটা ভাববেন, এই জায়গাটা অনুভব করে নিজের ভেতরে উপলব্ধি করবেন যে রবীন্দ্রনাথ উপনিষদ নামক গোদুগ্ধ পুষ্ট, তার বাবা তাকে উপনিষদ শিক্ষা দিতেন। এই উপনিষদ চেতনা যার মধ্যে আছে, সে ব্রহ্ম চেতনা সে তৎচট করে ধরতে পারবে, এবং সেই চেতনার উপর দাঁড়িয়ে রবীন্দ্রনাথ গান লিখেছেন, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এই আনন্দ যজ্ঞটাই হলো জীবনের আসল যজ্ঞ এবং তার অনুভব, এই আনন্দের অনুভব। ব্রহ্ম পরিষ্কার বলছেন, যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্ত বন্ত কোনতেও। এগুলো সব আদি অন্তযুক্ত, এগুলো সব আদি অন্তযুক্ত। এগুলোর শুরু আছে, শেষ আছে, এগুলোর সূচনা আছে, সমাপ্তি আছে। অতএব এই সুখগুলো কখনোই বুধ ব্যক্তি চান না, তারা শুধু আসল আনন্দটা চান, আসল তৃপ্তিটা চান, আসল তৃপ্তি নিয়ে তারা চিরকালের জন্য ডুবে থাকতে চান। এই উপলব্ধি তাদের আছে। কথাগুলো ভাববেন, প্রত্যেকে অনুভব করবেন। আগের শ্লোকে বলে এসেছেন, বাহ্য স্পর্শেষু অসক্তাত্মা বিন্দতাত্মনি যৎ সুখম সব্রহ্ম যোগীযুক্তাত্মা সুখম অক্ষয়ম স্মৃতি। অক্ষয় সুখের অধিকারী তারা হন। ভাবুন একবার, জগতের সব সুখই তো ক্ষয়শীল, আজকে আছে কাল নাও থাকতে পারে, কাল যদি থাকে পরশু নাও থাকতে পারে। এটা এমন একটা সুখ আছে যে সুখ অক্ষয় সুখ। এই সুখকে কেড়ে নিতে কেউ পারে না, চুরি করতে কেউ পারে না, কেউ নিতে পারবে না। আপনার যদি ভেতরে সেই সুখের অনুভব জানে, সেই সুখই হলো ব্রহ্মের আস্বাদন জনিত সুখ, ব্রহ্মের অনুভব জনিত সুখ, ব্রহ্মের উপলব্ধি জনিত সুখ, ব্রহ্মে স্থিত হওয়ার কারণে আত্মায় যে আনন্দ সৃষ্টি হয়, সেই আনন্দ জনিত সুখ, সেই আনন্দ সুখ। এই জন্য তাকে রবীন্দ্রনাথ বলেছেন আনন্দ যজ্ঞ। এই আনন্দ যজ্ঞটাই আমাদের কাম্য, আনন্দ যজ্ঞটাই আমাদের উপলব্ধির বিষয়। এই আনন্দ যজ্ঞে আমি যদি নিমন্ত্রিত হতে পারি, আমার জীবন সার্থক। এটা কিন্তু ভাবতে হয়, ভাবার দরকার আছে। এই জন্য গীতা ভাবনার গ্রন্থ, গীতা শুধু পড়ে যাওয়ার গ্রন্থ নয়, গীতা মুখস্থ করার গ্রন্থ নয়, গীতা রিডিং দেওয়ার গ্রন্থ নয়। গীতা মানুষকে ভাবনার মধ্যে ফেলে দেয়। সন্ন্যাস যোগে এই সমস্ত শ্লোকের আলোচনায় আপনি ডুবে যাবেন যে আমি কি কোনোদিন সেই ভাবনার জগৎটা খুঁজে পাবো না, আমি কি কোনোদিন সেই ব্রাহ্মী স্থিতিটা অনুভব করতে পারবো না আমার জীবনে। প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে, প্রার্থনা করতে হবে আপনার ভেতরে যে পরমাত্মা রয়েছেন, আপনার একেবারে সান্নিধ্যে, তার কাছে তুমি আমাকে কৃপা করো, আমাকে সেই পরম আনন্দের সন্ধান দাও। আমি সেই আনন্দ যজ্ঞে থাকতে চাই, আনন্দ যজ্ঞে ডুবে থাকতে চাই, আনন্দ যজ্ঞের পুরোহিত হয়ে থাকতে চাই, যেন আনন্দ উঠলে পড়ে আমার জীবনে। সেই আনন্দ কোন ইন্দ্রিয়জ আনন্দ নয়, সেই আনন্দ কোন রকমের কোন ইন্দ্রিয়ের দ্বার দিয়ে পাওয়া আনন্দ নয়, ভেতরে আনন্দ, সত্তায় আনন্দ, অনুভবের আনন্দ। ভাবতে পারছেন জায়গাটা সন্ন্যাস যোগের? যেই সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্ত বন্ত কমতে ও নতে সুরমতে বুধ স্বপ্নতি হইব যশ শোভম প্রাক শরীর বিমোক্ষণা। আমার সব কিন্তু আগের আলোচনায় আবার আমি ফিরে যাচ্ছি প্রত্যেক দিন, কারণ জায়গাটা অত্যন্ত কঠিন। শরীর বিমোক্ষণা প্রাক, শরীর ত্যাগের আগে যিনি এটা পারবেন, স্বপ্নতি হইব, যিনি এটা পারবেন, প্রাক স্বরূপ মানে সহ্য করতে, যিনি পারবেন কি সহ্য করতে, কাম ক্রোধ ভবং বেগম। প্রতি মুহূর্তে আমাদের ভেতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এদের একটা ধাক্কা আছে দেখবেন, যেটা ষড়রিপু।
এরা আমাদের প্রতিনিয়ত ধাক্কা দিয়ে চলে। কখনো কাম ধাক্কা দেয়, কখনো ক্রোধ ধাক্কা দেয়, কখনো লোভ ধাক্কা দেয়, কখনো মোহ ধাক্কা দেয়, কখনো মাৎসর্য ধাক্কা দেয়। এই ধাক্কাগুলো কিন্তু আমাদের সহ্য করতে হয়। এর বেগ সাংঘাতিক। আমাদের চরিত্র পাল্টে দিতে পারে, আমাদের আচার আচরণ পাল্টে দিতে পারে, অনেক কিছু পাল্টে দিতে পারে এরা। এদের ক্ষমতা সাংঘাতিক। পরিষ্কার বলছেন, স্বপ্ন কি হইব যশ স্বরূপ তাক শরীর বিমোক্ষণ। এই শরীরটা ছাড়ার আগে যিনি এই কাম ক্রোধের বেগ যিনি সামলাতে পারেন, সহ্য করতে পারেন, সযুক্ত সসুখী নর জগতে তিনি হলেন সবচেয়ে বড় যুক্ত যোগী এবং তিনি সুখী ব্যক্তি। সুখের সংজ্ঞাটা দেখতে নেই বা অনেক অর্থ আছে, অনেক ভোগ সুখ আছে তার জীবনের নাম সুখী তা নয়, কিন্তু অনেকগুলো বাড়ি, অনেক বৈভব, অনেক কিছু আছে তার নাম সুখী নয়, কিন্তু কখনো সুখী নয়। সুখী আলাদা, সুখীর সংজ্ঞা আলাদা। আর যুক্ত, সে তো আরো সাংঘাতিক। যিনি যুক্ত না হতে পেরেছেন জীবনে, ব্রহ্মের সঙ্গে যুক্ত না হতে পেরেছেন, সেই যোগ যিনি অর্জন করতে না পেরেছেন জীবনে, তিনি কোনোদিনই এই সুখের সন্ধান পাবেন না। এই সুখ ঘুমা সুখ, এই আনন্দ ঘুমানন্দ, এই তৃপ্তি ঘুমা তৃপ্তি। এই তৃপ্তি, এই আনন্দ, এই সুখের জন্য মানুষকে একটু সাধন জগতে প্রবেশ করতে হয়। সেই সাধনটাই হলো নিত্যের সাধন, অনিত্যের নয়। সেই সাধনটাই হলো ব্রহ্মের সাধন, যেটা ব্রহ্ম তত্ত্ব নয়, বিষয় তার সাধন নয়। এই সাধন হলো একমাত্র তাদের দ্বারাই সাধ্য, বা তারাই এটা পারেন যারা একান্ত ভাবে ব্রহ্ম চেতনার অধিকারী হওয়ার জন্য ব্যাকুল হয়েছেন অন্তরে। আমার ব্রহ্ম চেতনা দরকার, আমার একটা ব্রহ্ম জ্ঞান দরকার, আমার একটা ব্রহ্ম ভাব দরকার, আমার একটা সেই বোধ দরকার, যে বোধে আমি চিরকাল ডুবে থাকতে পারবো, যে বোধ কখনো আমাকে ছেড়ে যাবে না, আমার কাছ থেকে হারিয়ে যাবে না। সেই বোধোদয় আমার প্রয়োজন। কেউ আমরা ভাবি এই সমস্ত কথা। গীতা পড়তে গিয়ে প্রতিনিয়ত সমাজের দিকে তাকাবেন, নিজের দিকে তাকাবেন, দেখবেন আমরা এগুলো ভাবি না, এগুলো চিন্তাও করি না। আমরা খাই দাই ফুর্তি করি, ভালো আছে। বড়দিন এসেছে কেক খাবো, বড়দিন এসেছে ঘুরে বেড়াবো, বড়দিন এসেছে ভালো মন্দ খেয়ে দিনটা কাটাবো। সত্যি কি তাই? ভালো মন্দ খেয়ে দিন কাটানোটাই কি মনুষ্য জীবনের উদ্দেশ্য? তা তো নয়। ভালো জায়গায় ঘুরে ঘুরে নানা সময় কাবার করা, সেটাই কি জীবনের উদ্দেশ্য? তা তো নয়। জীবনের উদ্দেশ্য আমি কে, আমার প্রকৃত পরিচয়টা কি, সেটা আবিষ্কার করা, সেটা অনুভব করা। আমি কে না ঈশ্বরের একটা সামান্য রূপ, একটা ক্ষুদ্রাংশ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। আমি অনুচৈতন্য, আর ঈশ্বর বা ব্রহ্ম বিধু চৈতন্য। এই অনুচৈতন্যের অনুভবটা যদি জীবনে না আসে, না জাগে, অনুচৈতন্য রূপে নিজের কর্মধারাকে যদি আপনি স্থির করতে না পারেন, আপনি তো হেরে গেলেন। আপনি তো জীবন যুদ্ধে হেরে গেলেন, সংসার যুদ্ধে হেরে গেলেন। সংসারে এলেন, জন্মালেন, বড় হলেন, খাওয়া দাওয়া করলেন, ভোগ বিলাসের মত্ত রইলেন। একদিন আস্তে আস্তে জীবনের সময় ফুরিয়ে গেল, আপনি জগৎ থেকে চলে গেলেন। কি লাভ হলো আপনার সংসারে? কি দিয়ে গেলেন সংসারে? সংসারকে কি দিয়ে গেলেন? ছেলে মেয়েকে সম্পত্তির মালিক করে গেলেন, এটাই কি দেওয়া? কখনো নয়। নিজের স্ত্রীকে অনেক কিছু রেখে গেলেন তার জন্য, ভোগ বিলাসের জন্য, এটাই কি দেওয়া? না। আপনি জগতে এলেন, যিনি পাঠালেন আপনাকে জগতে, তাকে জানবার চেষ্টা আপনি করলেন না, তাকে চিনবার চেষ্টা করলেন না, তাকে ভাববার জন্য কোনো সময় দিলেন না। সময় দিলেন বিষয়ের জন্য, বিষয় ভাবার জন্য, বিষয় ভাবার জন্য, বিষয় ভাবার জন্য। এই বিষয় তো আপনার সঙ্গে যাবে না, এই বিষয় তো আপনার কোনো উপকারে আসবে না। উপকারে যদি আসতো, তাহলে সব বিষয়ই সংসারে বিষয়ের দ্বারা মুক্ত হয়ে যেত, তাদের অন্য চেষ্টা করতে হতো না। মানুষ কোনোদিন কিন্তু তা পারে না। বিষয় কখনো মানুষকে রাস্তা দেখাতে পারে না। বিষয় তাকে আরো বিষয়ের মধ্যে ঢুকিয়ে দেয়, ভোগ তাকে আরো ভোগের মধ্যে ঢুকিয়ে দেয়। সেখান থেকে সে আর বেরোতে পারে না, গোলক ধাঁধা থেকে আর বেরোতে পারে না। অতএব মনে রাখবেন, শরীরও বিমোক্ষণা প্রাক, শরীর ত্যাগের আগে, যতক্ষণ না শরীরটা যাচ্ছে, ততক্ষণ যদি কাম ক্রোধ এই সমস্ত ঋতুগুলোর বেগ সামলিয়ে চলতে পারেন, সযুক্ত সসুখী নর, তিনি প্রকৃত যুক্ত যোগী, তিনি সুখী ব্যক্তি।
এই সুখী কাপড়ে চোপড়ে নয়, এই সুখী টাকায় পয়সায় নয়, এই সুখী ভোগ বিলাসে নয়, এই সুখী ব্রহ্ম চেতনার বিকাশে, ব্রহ্ম ভাবনার বিকাশে, ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে এই সুখ আসে। বিষয়টা বুঝবেন প্রত্যেকে। সন্ন্যাস যুগের এই জায়গাটা অসাধারণ অসাধারণ, মানুষের জীবনে পরম উপকার এর দ্বারাই সাধিত হয় যদি মানুষ একটু বুঝতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা গীতা পড়ি বটে কিন্তু গীতা বুঝি না। আবার আশ্চর্যজনক ব্যাপার, যারা পঠন পাঠনের ব্যবস্থা করেন তারা বুঝিয়ে দেওয়ার চিন্তা করেন না, চেষ্টা করেন না যে ওই ছেলেটার ভেতরে ঢুকছে কিনা, অমুক শ্রোতার ভেতরে ঢুকছে কিনা। বিশ্লেষণমুখী যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা হয় না। তাকে একদম রিয়েলিটির মধ্যে এনে কিন্তু ব্যাখ্যাটা হয় না। মানুষকে রিয়েলিটির মধ্যে ফেলতে হয়। এই বাস্তব, এই বাস্তব জায়গাটা তুমি বুঝো, তবে তুমি বুঝতে পারবে গীতাকে। সংসারে বাস্তব হলো তোমার কাছে বিষয়, কিন্তু এই বিষয় কোনোদিন তোমাকে সুখী করবে না। অতএব বিষয় ছাড়ো। যিনি নিত্য বস্তু, যিনি চিরকাল আছেন, চিরকাল ছিলেন, চিরকাল থাকবেন, সেই ব্রহ্ম চেতনার অধিকারী হওয়ার চেষ্টা করো। পরিষ্কার এই কারণেই বললেন, স্বপ্নতি হইব যশ স্বরূপ প্রাক শরীর বিমোক্ষণা কামক্রোধ ভবং বেগম সযুক্ত সসুখী নর। জগতের সুখী কে জানো? যুক্ত মানে একান্ত ভাবে তার সঙ্গে যুক্ত হতে পেরেছে কে জানো? যিনি মৃত্যুর আগেই মানে এই দেহটা ছাড়ার আগেই যিনি কাম ক্রোধ লোভ মোহ মদমাৎসর্য এদের বেগ সামলাতে পেরেছেন, এদের ধাক্কা সামলাতে পেরেছেন, এদের উপেক্ষা করতে পেরেছেন জীবনে, তিনি সবচেয়ে বড় সুখী। পরের শ্লোকে বলতেন, এগুলো আমি সব আলোচনা করেছি, তবুও বারবার আলোচনায় যাচ্ছি কেন জানেন? জায়গাটা ভীষণ জটিল, ভীষণ কঠিন। সাধারণ মানুষ এসব দিয়ে কথাবার্তা বলে না, বললে রেগে উঠে চলে যাবে। আপনি আমায় এই জন্য ডেকেছিলেন, এই সমস্ত কথা বলবার জন্য? আমি আপনার কাছে এই সমস্ত কথা শুনতে আসিনি। আমি সংসারের তৃষ্ণায় পাগল, আমি সংসার তৃষ্ণায় ছটফট করছি, আমার বিষয়ের কথা বলুন, এসব কথা বলবেন না, এটাই বলবে সাধারণ মানুষ। কিন্তু কখনোই তা নয়। গীতা মানুষকে নিয়ে চিনিমিনি খেলেননি, গীতা মানুষকে কখনোই লেজে গোবরে করেননি। গীতা মানুষকে উন্নত স্তরে পাঠিয়ে দিয়েছেন, উন্নত করেছেন। যে অন্তর সুখ অন্তরারাম তথা অন্তর জ্যোতিরেব সযোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত অধিগচ্ছতি। অর্জুন, জীবনে আমি আগেও বলেছি, আবার বলছি, দাম্ভিক স্থিতির কথা দ্বিতীয় অধ্যায় বলে এসেছি তোমাকে। জীবনে দরকার ব্রহ্ম নির্বাণ প্রাপ্তি, ব্রহ্মেতে চিরকালের মতন স্থিত হওয়া। নির্বাণ মানে মোক্ষ। নির্বাণ শব্দের বহু অর্থ হতে পারে, বহু অর্থ। বৌদ্ধ ধর্মের মানুষ বা বৌদ্ধ ধর্মের সন্ন্যাসীরা নির্বাণ শব্দটাকেই গীতার থেকে ধার করেছেন। মহানির্বাণ, পরিনির্বাণ, অনেক শব্দ ব্যবহার আছে। বৌদ্ধ যুগে নির্বাণ শব্দটাকে নিয়ে বৌদ্ধরা দারুণ গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করেছেন তাদের বৌদ্ধ ধর্মের বিভিন্ন গ্রন্থে। কিন্তু নির্বাণ শব্দটি গীতায় বহু রকম ব্যবহার হলেও মূল তাৎপর্যই হলো মুক্তি। ব্রহ্ম নির্বাণ মানে ব্রহ্মেতে স্থিত হওয়া। মুক্তি কথাও যেন চলবে নাকি? ব্রহ্মেতে স্থিতি লাভ, ব্রহ্ম ভাবনায় স্থিতি লাভ, ব্রহ্ম চেতনায় স্থিতি লাভ, ব্রাহ্মী স্থিতি লাভ। সোজা কথা, পরিষ্কার বলছেন। সব যে অন্তর সুখ, যিনি অন্তরের সুখকে টের পান, শুধু তাই নয়, অন্তর আরাম, অন্তরের আনন্দকে টের পান। আরাম, আরাম মানে শান্তি। তথা অন্তর জ্যোতির্গত, যার ভেতরটা অন্তরের জ্যোতিতে আলোকিত হয়ে গেছে, অন্ধকার বলে কিচ্ছু নেই। শব্দগুলো ভাবুন একবার, নিজেকে এই শব্দগুলোর পাশে দাঁড় করিয়ে চিন্তা করুন। অন্তর সুখ, অন্তর আরাম, অন্তর জ্যোতি সম্পন্ন। এইরকম যদি কোনো মানুষ জগতে দাঁড়ান, সাধনায় যদি এই জায়গায় এসে পৌঁছন, সযোগী, তিনি চোখ বুঝে বলে দাও বা জেনে রাখো, তিনি যোগী। ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত অধিগচ্ছতি, তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত, তিনি ব্রহ্মভূত হয়েছে, তার ব্রাহ্মী স্থিতি জীবনে সার্থক হয়েছে, তার সমস্ত সত্তাটাই ব্রহ্ম ভাবনায় পরিপূর্ণ। তাকে দর্শন করলে ব্রহ্ম চেতনা আসে, তাকে স্পর্শ করলে যে ভেতরে ব্রহ্ম জ্ঞানের উদয় হয়, তার অনুভব, তার নিঃশ্বাস প্রশ্বাস গায়ে লাগিয়ে মানুষের জীবনে ব্রহ্মভাব জাগ্রত হয়। এইগুলোই হচ্ছে তার পরিচয়,
এটা সাধারণ মানুষ নয়। যে কথাগুলো বলতে বলতে ভগবান এত দূর এসেছেন সন্ন্যাস যুগের কথা, সেই সন্ন্যাস তাহলে বুঝতে পারছেন কাপড়ে চোপড়ে নয়, রঙে নয়, গেরুয়া রং, হলুদ রং, সাদা রং, পাটকিলে রং, এ সমস্ত রঙের রঙে নয়, মাথায় একটা পাগড়ি দিয়েও নয়, মাথাটা কামিয়ে শিখা রেখেও নয়, গলায় মালা টালা পরেও নয়, কোনো বিশেষ মঠবাসী বা আশ্রমবাসী হয়েও নয়। তার এগুলো প্রাপ্তি অটোমেটিক। তিনি জীবনে এই ব্রাহ্মী স্থিতির জন্য চেষ্টা করে এসেছেন, ব্রহ্ম চেতনার অধিকার এসেছে তার, তাই তার মধ্যে আশ্চর্যজনক কিছু পরিবর্তন দেখা যায়। তিনি অন্তঃসুখ, অন্তরারাম, অন্তর্জ্যোতি সম্পন্ন, তিনি যোগী, তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত, ব্রহ্মভূত অধিগচ্ছতি। তিনি ব্রহ্মভূত হয়ে ব্রহ্মতে স্থির হতে পেরেছেন, জগতের আনন্দ যজ্ঞকে অনুভব করতে পেরেছেন। সেই নিমন্ত্রণে তিনি সাড়া দিতে পেরেছেন। সেই নিমন্ত্রণে, জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, কবি বলছেন। এবার আনন্দ যজ্ঞটা কি বলুন তো? ভাত ডাল খাওয়া, মিষ্টি মনটা খাওয়া, ভালো মাছ ভালো মাংস খাওয়া? না না, এগুলো কিচ্ছু নয়, কিচ্ছু নয়। এই হলো সেই আনন্দ যজ্ঞ, যে আনন্দ যজ্ঞে তিনি পুরোহিত শুধু নন, তিনি পুরোহিতের যে চারটে রূপ আছে, হোতা, অধ্যর্য, ব্রহ্মা এবং উদ্গাতা, বৈদিক যজ্ঞে তিনি হোতাও বটেন, তিনি উদ্গাতাও বটেন, তিনি ব্রহ্মও বটেন, আবার তিনি অধ্যর্য, আহুতিদাতাও বটেন। সব তিনি, সব তিনি, সব তিনি নিজেকে সঁপে দিয়েছেন এই আনন্দ যজ্ঞে। তাই আনন্দ তার চোখে মুখে ঠিকরে বেরোয়। খুব সিদ্ধ মহাত্মার দিকে তাকাবেন, দেখুন যেন আলো ঠিকরে বেরোচ্ছে তার চেহারা দিয়ে, চোখ মুখ দিয়ে। কোথেকে বেরোয় এগুলো? ওই ব্রহ্মভূত অধিগচ্ছতি। লবন্তে ব্রহ্ম নির্বাণ বিষয় কিন কলমসা। এরাই ঋষি। ঋষি বলতে বিরাট দাড়ি, পাকা পাকা দাড়ি, পাকা পাকা চুল, মাথায় জটা, তাদের ভেবনা অর্জুন। এই আনন্দ যজ্ঞে যারা প্রকৃত প্রবেশাধিকার পেয়েছেন, এই আনন্দ যাদের চোখে মুখে প্রকাশ পায়, অনুভবে প্রকাশ পায়, সত্তার মধ্যে প্রতি লোমকূপে যে আনন্দ ছোটে, যে আনন্দের শিহরণ জাগে তাদের, তাতেই তারা ঋষি তুল্য, ঋষি তারা। পরিষ্কার বলছেন, লবন্তে ব্রহ্ম নির্বাণ বিষয় কিন কলমসা। এদের আস্তে আস্তে কলমস বা পাপ কমতে 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 লীন হয়ে যায়, আর থাকে না কিছু। ক্ষীণ কলমস, কোন রকম তাদের মধ্যে কোনো দুষ্কর্ম, কোনো কিছু দানা বাঁধতে পারে না, সব হারিয়ে যায়, সব হারিয়ে যায়। এত আলোর মধ্যে যেমন অন্ধকার, প্রচুর আলোর মধ্যে যেমন অন্ধকার টিকতে পারে না, তাদের অন্তরের প্রচুর আনন্দের মধ্যে এই দুঃখ, এই ব্যথা, এই কলমসের যে একটা কালিমা, সেগুলো কিচ্ছু থাকে না। পরিষ্কার বলছেন, লবন্তে ব্রহ্ম নির্বাণ বিষয় কিন কলমসা। এরা ঋষি, এরা সত্য পথের প্রতীক, সত্যাশ্রয়ী। সত্যকে চিনেছেন, সত্যকে জেনেছেন, সত্যকে ভেবেছেন, সত্যকে অনুভব করেছেন, সত্য নিয়েই তাদের জীবনযাত্রা নির্বাপন। তাই তারা ঋষি। ক্ষীণকলমসা, কোনো পাপ তাদের মধ্যে নেই, কোনো কালিমা তাদের মধ্যে নেই, তারা ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত। এই হলো তাদের বিশেষণ, এই হলো তাদের আসল পরিচয়। ছিন্ন দ্বৈধা, তাদের মধ্যে কোনো দ্বিধা, কোনো সংশয় নেই। যথাত্মান, তারা সংযত আত্মা, সমস্ত ইন্দ্রিয় তাদের সংযত। সর্বভূত হিতেরতা, প্রত্যেকটা প্রাণীর তারা কল্যাণ চান। সর্বে সাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পুষ্যন্তু। এই তাদের বাসনা। সকলের মঙ্গল হোক, সকলে নিরোগ হোক, আরোগ্য লাভ করুক, আর সর্বে ভদ্রাণী পুষ্যন্তু, সবাই ভালো দেখুক, ভালো দেখুক, ভালো দেখুক, এই তাদের অভিলাষ। এরা জগতে কারোর অকল্যাণ চাইতে পারেন না। কারোর যে একটা মঙ্গল, এটা যেমন অনেকে চাইতে পারে না, তেমনি এরাও কোনোদিন কারোর অমঙ্গল চাইতে পারেন না। মঙ্গল চান, সকলের মঙ্গল হোক। সর্বে সাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সবাই নিরাময় হোক, রোগ শূন্য হোক। সর্বে ভদ্রাণী পশ্যন্তু, সবাই ভালো দেখুক। মা কষ্টির দুঃখ ভাগ ভবে, কেউ যেন দুঃখের ভাগী না হয়। এই হচ্ছে তাদের প্রার্থনা। ভাবুন একবার, এই হলো গীতার সন্ন্যাস যোগ, যে যোগে যুক্ত হতে পারলে মানুষের সম্পূর্ণ চেহারা, ছবি,
চরিত্র সব পাল্টিয়ে যায়, সব পাল্টিয়ে যায়। কোনো কলমশ কিচ্ছু থাকে না, ক্ষীণ কলমশ। তারা ঋষিত্ব লাভ করে। পরিষ্কার বলতে লভন্তে ব্রহ্ম নির্বাণ ও বিষয়ক ক্ষীণ কলমশা। এরা ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত। এরা সাধারণ ছিলেন এককালে, হয়তো আজ তারা সাধারণ নন, অসাধারণ, ঋষি ঋষি ঋষি। এদের পরিচয় আলাদা। এদের আসল পরিচয় ক্ষীণ কলমশ। কোন রকম কালিমা এদের মধ্যে নেই, এদের মধ্যে কোনো সংশয় নেই, ছিন্ন দ্বৈধা, দ্বিধা ভাব এদের মধ্যে নেই, কিচ্ছু দ্বিধা নেই এদের মধ্যে। যথাত্মান সংযত এদের সব ইন্দ্রিয়, সব সংযত, সর্বভূত হিতেরতা। এরাই হলেন প্রকৃত পরের মঙ্গল কারক, সকলের মঙ্গল কারক, সকলের কল্যাণ চিন্তক। সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সবাই সুখে থাকুক, এরা সেই প্রার্থনা নিয়ে সব সময় চলেন। আজ এই পর্যন্ত রাখলাম, শেষ করতে পারলাম না। আজকে হয়ে যেত যদি গতকাল রাখতে পারতাম আলোচনা। সবাই ভালো থাকবেন, অনুভব করবার চেষ্টা করবেন গীতার এই অসাধারণ অধ্যায়টাকে। সন্ন্যাস যোগ, সন্ন্যাস যোগ, সন্ন্যাস যোগ। সেই সন্ন্যাস আমাদের জীবনে আসুক শ্রী গোবিন্দের করুণায়। সেই সন্ন্যাস আমাদের জীবনকে আলোকিত করুক, এটাই প্রার্থনা। শ্রীমন্ত ভগবদ গীতা জননীর চরণে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ ভগবদ গীতা।